ও মা গো, ফেটুকে ধরে কেলাচ্ছে কে? কে কেলাচ্ছে? আরে ফেটুর বর গো, বর মানে আমাদের কিয়া সাবানের বর বিশ্বজিৎ। বলছি হারে বিশ্বজিৎ, খাবার খেতে পেয়েছিলিস না নয়, এখন খাবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিস। নাটকের জন্য খাবারটাকে ইউজ করলি? হ্যাঁ, খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছিস। তুই সেদিন ভাত ছুঁড়ে ফেলেছিলিস, আমি বলবো বলবো করে বলিনি, আমি শুধু ওয়াচ করছিলাম তুই কতগুলো খাবার ফেলতে পারিস। একদিন খাবারের জন্য ফেটুর কাছে এসেছিলিস, মুখের ভাষা দিয়ে বলছি, মারাতে এসেছিলিস, মারিয়ে ফেটু তোকে দুটো খেতে দিত, মানে কিয়া সাবান, তবে তোর পেট ভরতো। আজকে সেই খাবার তুই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিস ক্যামেরা অন করে। থাবড়িয়ে না বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? নরকের টিকিট ধরাবো, বৃন্দাবনের কেন, তোকে নরকের টিকিট ধরাবো। নাটকের জন্য এই এতটা নিচে নেমেছে কিয়া এবং এই বিশু। হ্যাঁ বন্ধুরা, এতটা নিচে নেমেছে, আবার বলতে বসেছে তোমাদের জন্য আমার সংসার ভেঙে গেল। ওরে বাবা, তোর আবার সংসার? তোর আজই সংসার ভাঙছে, আজই তোকে চুলের মুঠি ধরে কেলাচ্ছে, আজই খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, আবার আজই তোর এই যে পিড়িতে মজিয়া মন কি বাহারি কি বাডম, যা ছেলের সামনে বলছে একটা জামাই খুঁজা দিবা, ওই যে রিলস করছে ছেলের সাথে এই গানে। ও মা গো, আমি কখনো যাবো, মাটি ফেটে ঢুকে যাব মনে হচ্ছে এদের কথাবার্তা শুনে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিওটা রাতেই ছাড়বো, যত রাতই হোক এই ভিডিওটা রাতেই যাবে কিয়া সাবানকে নিয়ে, কারণ মানা যাচ্ছে না। খাবার ওরা নাটক করছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু বিশু চলে গেছে নাটকের পার্ট, সেটাও আবার আমাদের দিকে আঙুল তুলছে। দেখ তোদের জন্য আমার বর চলে গেল, তোরা তো এটাই চেয়েছিলিস যাতে আমি সংসার করতে না পারি। তোর কবার বর যাচ্ছে, তোর কবার বর ফেরত আসছে, তুই একবার হিসাব করিস। তুই হিসাব করলেও খাতাটা দেখবি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তাই খবরদার আঙুল তুলিস না। তো যাই হোক, তোরা নাটক করছিস সেটা বুঝতে পারছি, কিন্তু মেন কথা হলো আমার সেটা নয়। কথাটা হলো তোর এই নাটকের পার্ট, তোর বর চলে গেল, এটা আমার মেন কথা নয়। কথা হলো অন্য মেন কথা, খাবার নিয়ে। তোরা যে খাবারের ভাতের, এই যে এক থালা ভাত লোকে খেতে পায় না, এক থালা ভাতের জন্য, এক মুঠো ভাতের জন্য লোকে কষ্ট পাচ্ছে, আর তোরা ভিডিও করবি বলে এক থালা ভাত ছুঁড়ে এমনি করে মাটিতে ফেলে দিলি। তোদের খারাপ লাগে না? একটা টাইম তো কিয়া তুই নিজেও বলেছিস খাবার জন্য তুই এ দুয়ার ও দুয়ার করেছিস, এবং বিশুও করেছে। তাহলে সেই খাবার, আজ তোদের খাবার আছে বলে ভিডিওর জন্য, ভিউজ কামাবার জন্য খাবারটাকে ইউজ করলি, থালা ধরে ফেলে দিলি, তাও আবার ক্যামেরা অন করে। চাপকে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবো জানোয়ারগুলো। আজকে এক মুঠো খাবার জন্য কত রাস্তাতে কত বাচ্চা মানুষ, কত অসহায় মানুষগুলো কাঁদে দুটো খাবারের জন্য। লোকের এটো খাবার কেড়ে খায়, এটো খাবার পাতাতে দিল সেখান থেকে তুলে খায়, আর তোরা এক থালা খাবার সাজিয়ে ভিডিওতে ভিউজ আনবি বলে, নাটক করবি বলে, রিয়েল ঝগড়াটা বানাবি বলে খাবার ছুঁড়ে ফেলছিস। তোরা আর কিছু নাটকের পাট পেলি না? আজকে এক কাপ চা মুখে ছুঁড়ে দিল। হ্যাঁ, চাটা অবশ্য ঠান্ডাই ছিল, কি সুন্দর নাটক করতে। ওই চাটা কিয়া মাসি গরম চা যদি তোমার মুখে ফেলতো না, ওই যে স্কিনটা গ্লো দিচ্ছিল না, ওই গ্লো আর থাকতো না, মুখে ফসকা পড়ে যেত, ঠিক আছে? ড্রামাবাজি প্রচুর করেছো, বাট খাবার নিয়ে করো না। আর যাই খুশি নিয়ে তুমি ডামাবাজি করো, খাবার নিয়ে ডামাবাজি বন্ধ করো, ঠিক আছে? তোমরা খাবার নিয়ে, অন্য নিয়ে তোমরা ছেলে খেলা করছো ভিউজের জন্য, লজ্জা হয় না? তুই এই যে নাটক করছিস না কিয়া, যে বলছিস না আমার বর চলে গেছে, আমার বর চলে গেছে, একদিন দেখবি তোর পাশে তোর ছেলেও থাকবে না। তোর ওই যে আমাদের কচ্ছি নাগরটাকে ধরেছ বিশু, সে তো চলেই যাবে একদিন দেখবি। কারণ তোর এই বুড়ো বয়সে বুড়িটাকে বিয়ে করেছে কে? বিশু ভালো মতো জানে। আজ আমি নিজের দুটো টাকা করে নিই, আর বুড়িটা তো দুদিন বাদে মরবে, তুই তো দুদিন বাদে মরবি, ও সেটা ভালো করে নিজে জেনে গেছে। দুদিন বাদে তোকে লাথি মেরে দেবে, বুড়ো বয়সে বিশু তোকে দেখবে না, আর তোর ছেলে মুখে টয়লেট করে দিয়ে চলে যাবে, কারণ ছেলের সামনে তুই যা শুরু করেছিস। একদিন দুটো খাবারের জন্য তুই কাঁদবি, আমি তোকে এটা বলে দিলাম। আর বিশু তুইও কাঁদবি, তোরা খাবার নিয়ে অনেক ছেলে খেলা করেছিস। আমি কদিন ধরে ওয়াচ করছি, ভাত নিয়ে নাটক মারা, ভাতের থালা মা গো মা ছুঁড়ে ফেলে দিল। বন্ধুরা তোমরা সবাই দেখেছো, এক মুঠো খাবারের জন্য লোকে চোখের জল ফেলে, সেই খাবার ছুঁড়ে ফেলে দিল মাটিতে, মানে ভিউজ আনার জন্য ক্যামেরা অন করে। কতটা জানোয়ার, মা লক্ষ্মী ছুঁড়ে ফেলছে ভিউজ কামাবার জন্য। দেখ না বিশু আর কিয়া, তোদের কি অবস্থা হয়। একদিন তোদের মুখে না কাটি করে কেউ গু দিতে আসবে না, দেখবি গু দিতে আসবে না। দাঁড়া, কাল থেকে না কিয়া সাবানকে নিয়ে বেশ মজা নিয়ে, বিশু কাকে জুটালি, দাঁড়া কালকে নিয়ে আমাদের কিয়া সাবান আর বিশুকে নিয়ে
একদম ভালো ভালো ভিডিও আসবে বন্ধুরা, ঠিক আছে? আবার বলতে বসে যে তোদের জন্য আমার সংসার ভেঙে গেল। ও বাবা, কিয়া আবার আমাকে নকল করেছে গো। আমি স্টেপ কেটেছি চুল, কিয়াও দেখছি স্টেপ কেটে নিল চুল। কিয়া, তুই আমাকে নকল করেছিস? আমার চুল কাটা দেখে তুই চুল কেটেছিস? এ মা গো, কিয়া আবার আমাকে নকল করছে। আচ্ছা, আমাকে তুই নকল করতে যাস না, ওই বেশ্যার কি আর ভালোদের সাথে নকল করার সাজে? নাম্বার ওয়ান পাক্কা ওই জায়গার মেয়ে, তুই আবার আমাকেই নকল করছিস? ও বাবা, আমাকে নকল করতে গেলে না তোকে ভদ্র হতে হবে, যে তোকে ওই খাবার ছুটতে দেবো না, তোকে ভদ্র বানিয়ে তোকে ছেড়ে দেবো, এটাই হলো আমি, বুঝেছিস? জানোয়ার মেয়ে ছেলে। তো যাই হোক বন্ধুরা, এই রাত্রে আমি আর বড় ভিডিও করলাম না। এই খাবারটা নিয়ে আমার প্রচণ্ড গায়ে লেগেছে, আর এরা নাটক করছে ভিউজের জন্য, আমরা সবটা বুঝতে পারছি, সব ঠিক আছে, কন্টেন্ট বানাচ্ছে সবাই, সেটাও ঠিক আছে, কিন্তু খাবার নিয়ে মানবো না। যেভাবে খাবার ছোড়াছুড়ি করছে, এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? এটার জন্যই আমি এত রাতে ভিডিওটা করলাম। ভাত ছুঁড়ে দিচ্ছে, চা ছুঁড়ে দিচ্ছে, এক মুঠো খাবারের জন্য লোকে মানে হাহাকার করে, আর এরা খাবার নিয়ে ছেলে খেলা করছে। হাহাকার করে মানে আমার উচ্চারণটাই হচ্ছিল না, হাহাকার করে, আর এরা খাবার নিয়ে ছেলে খেলা করছে। তো যাই হোক, এটা বলতে আমি বাধ্যই হলাম, কারণ এদের মতো মানুষকে এরা চাইছে কন্টেন্ট করুক। তো এদের মতো মানুষকে কন্টেন্ট কী করে করতে হয়, আর বেশ্যাপট্টিকে কোন জায়গায় মানায়, সেটা তো বুঝিয়ে দিতে হয় না, তাই না বন্ধুরা? বেশ্যাপট্টিকে তো আর ভালো সমাজে মানায় না। তো এইখানেও নোংরামো করছে, ওকে বেশ্যাপট্টিতেই বসিয়ে দিই কিয়াকে। কিয়া তো বেশ্যা খানায় খুলে রেখে দিয়েছে, ছেলের সাথেও বলছে একটা জামাই খোঁজা দেবে আমার জন্য, কী সব গানও বেরোয়, আর এতেও নাচানাচি করে। তো যাই হোক চলো, আর ছেলেটাও সত্যি ভাই, মা নোংরামো করছে আর সেই টাকায় বসে বসে খাচ্ছে, দামরা ছেলে কোথাকার। চলো টাটা বন্ধুরা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিয়া সাবানকে নিয়ে আসে, কিয়া সাবান দেখছে আমাকে সোমার ধরিত্রী কেন কিছু বলছে না, কেন কিয়া সাবান জানে তোরা যা বলবি বলগা, সোমা ধরিত্রী যদি কন্টেন্ট করে আমার লাখ লাখ ভিউজ হবে। তোর কন্টেন্টের খুব শখ হয়েছে না, তোর ভিউজ নেওয়ার শখ হয়েছে না, দাঁড়া কাল থেকে তোকে করছি, দাঁড়া।